আর রাহিকুল মাকতুম, আল্লামা সফিউর রহমান মোবারকপুরী। মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য ও কদর্য কাহিনীতে ভরা অন্ধকার যুগের বিভৎসতা দূর করতে আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষের কল্যাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার বিমূর্ত পথিক করে দুনিয়াতে পাঠিয়েছেন। অন্ধকার যুগের সে অসভ্য সমাজে কদাচার, অজাচার আর বেবিচারের ভারে নুয়ে পড়েছিল। সন্তান তার মৃত পিতার পরিত্যক্ত স্ত্রী তথা সৎ মাকে বিয়ে করত। পিতা মারা গেলে তার স্ত্রীদের ভাগিদার হতো সন্তান। নারীর অধিকার তো দূরের কথা, গরু ছাগলের মতো তাদেরকেও বাজারে বিক্রি করা হতো। এক কবিলা অন্য কবিলার উপর হামলে পড়ত। পুরুষগুলোকে মেরে মহিলাদেরকে আজীবনের জন্য দাসী বানিয়ে নিত। সম্মানিতা সম্ভ্রান্ত বংশের নারী বলে কোনো বাজ বিচার ছিল না। এসব সম্মানিতা নারীরা রাস্তার কুলাঙ্গার ছেলেদের লালসায় পরিণত হতো। তাদেরকে নিত্য উৎপীড়ন, ধর্ষণ, উলঙ্গভাবে ঘুরানো সহ মানবতা বিনষ্টে হেন কোনো ঘৃণিত উপায় বাকি ছিল না যা সে সমাজে সংগঠিত হতো না। নারী জাতির এই জিল্লতির কথা মনে করে তাদের পিতারা শিশুকালেই নিজের কন্যা সন্তানদের জীবিত কবর দিয়ে হত্যা করত, যাতে করে তারা বড় হয়ে এমন করুণ পরিণতির মোকাবেলা করতে না হয়। এ ধরনের কুৎসিত সমাজের পরিবর্তন করা আসমানি সাহায্য ছাড়া সম্ভব ছিল না। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তির দূত করে মক্কা নগরীতে প্রেরণ করেন। সে সময়ে মক্কা নগরীতে তিনি ব্যতীত নিরেট কোনো ভালো মানুষ ছিলেন না। অবশেষে তার হাত ধরে সেই সমাজের সকল মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়। একটি অন্ধ জাতিকে তিনি সারা দুনিয়ার সামনে সভ্য জাতি হিসাবে উপস্থাপন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের সে অবিস্মরণীয় ঘটনাগুলোর সবটাই ধাপে ধাপে বিধৃত হয়েছে আর রাহিকুল মাকতুম নামক সিরাত গ্রন্থে। গ্রন্থ পরিচিতি: গ্রন্থের নাম আর রাহিকুল মাকতুম, লেখক আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, অনুবাদিকা খাদিজা আক্তার রেজাই, প্রকাশক আল কোরআন একাডেমি, লন্ডন। আল্লামা সফিউর রহমান মোবারকপুরী সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মধ্য থেকে যে কজন স্কলার সারা বিশ্বে সুনাম কুড়িয়েছিলেন, আল্লামা সফিউর রহমান তাদেরই একজন। ব্যক্তি জীবনে তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ পেয়েছেন। তার মধ্যে অন্যতম হল মুসলিম বিশ্বের খুবই শ্রদ্ধাভাজন প্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান মদিনা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে তিনি সেরা ছাত্র হিসাবে পরিচিত ছিলেন এবং আলোচিত শিক্ষকদেরকে তিনি ওস্তাদ হিসাবে পেয়েছেন। আর রাহিকুল মাকতুম শব্দের বাংলা অর্থ হল ছিপে আটা বোতলের সুপেয় পানীয়। এই বাক্যটি পবিত্র কোরআনের সূরা আল মুতাফফিফিনের 25 নম্বর আয়াত থেকেই নেওয়া হয়েছে। লেখক আল্লামা সফিউর রহমান মোবারকপুরী বইয়ের হেডিং হিসেবে পবিত্র কোরআনের এই আয়াতকেই বাছাই করেছেন। আল্লামা সফিউর রহমান মোবারকপুরী 1943 সালে ভারতের উত্তর প্রদেশের আজমগড় জেলা হোসাইনাবাদের মোবারকপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ। তিনি একজন প্রখ্যাত আলেম। আগেকার সময়ে দূর দূরান্ত পেরিয়ে ভিন দেশের মক্তবে গিয়ে পড়তে হতো। ফলে ছাত্রদের চিনে রাখার সুবিধার্থে ছাত্রের নামের পিছনে দেশ কিংবা বৃহত্তর এলাকার নাম লাগিয়ে একসাথে দুইটি পরিচয়ে চিহ্নিত করা হতো। যেমন সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দ্বারা ফারসের মানুষ বোঝানো হয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা বোখারার মানুষ বোঝানো হয়েছে। সেভাবে সফিউর রহমান ভারতের মোবারকপুরের মানুষ ছিলেন বিদায় তার নামের শেষেও মোবারকপুরী টাইটেল যোগ হয়। আল্লামা সফিউর রহমান মোবারকপুরী ছিলেন একাধারে প্রতিভাবান বাগ্মী, সুসাহিত্যিক ও লেখক। আরবি ভাষা ও ব্যাকরণে তার ছিল উচ্চমাত্রার দক্ষতা। তিনি কওমি ধারার বেসরকারি মাদ্রাসা শিক্ষা এবং সরকারি আলিয়া ধারার মাদ্রাসা শিক্ষার উভয় ধারাতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি সকল শ্রেণীতেই অনন্য মেধার অধিকারী ছিলেন এবং তার সমতুল্য অন্য কোনো মেধাবী ছাত্র সেসব প্রতিষ্ঠানে ছিল না। 1976 সালের কথা।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংস্থা রাবেতা আল আলম আল ইসলামী একটি যুগান্তকারী পুরস্কারের ঘোষণা দেন, যা সারা মুসলিম বিশ্বে আলোচিত ও সমাদৃত হয়। সারা দুনিয়ার মুসলিম স্কলার ও ছাত্রদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়। এজন্যে আকর্ষণীয় লোভনীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। নির্বাচিত পাঁচটি পুরস্কারের প্রথম থেকে পঞ্চম যথাক্রমে 50, 40 করে 10,000 রিয়াল পুরস্কার ঘোষিত হয়। সেই জামানাতে এটা ছিল বিশাল পরিমাণ অর্থ। সফিউর রহমান সবেমাত্র ছাত্রজীবন শেষ করে নবীন শিক্ষক হিসেবে মোবারকপুরের মাদ্রাসায় শিক্ষকতায় যোগ দিয়েছেন। তার কয়েকজন বন্ধু ও শিক্ষকের পরামর্শ ও চাপাচাপিতে তিনি এই কাজে হাত দেন। তিনি ভেবেছিলেন ভারতের অখ্যাত একটি অঞ্চলের একজন অখ্যাত ছাত্রের আরবি সাহিত্যের ভাষা দিয়ে আরবি ভাষীদের সাথে প্রতিযোগিতায় জিতে আসা দুরূহ এবং কষ্টসাধ্য বিষয় হবে। তবু সতীর্থদের বারবার উৎসাহ প্রদানের কারণে ভারতের অখ্যাত মোবারকপুরে বসেই তিনি লিখেছিলেন আর রাহিকুল মাকতুম নামে জগৎ বিখ্যাত সিরাত গ্রন্থটি। অতঃপর ছিনিয়ে এনেছিলেন বিজয়ের মালা হিসেবে প্রথম পুরস্কার। সারা দুনিয়াতে অখ্যাত মোবারকপুর একদিনে বিখ্যাত হয়ে পড়ে। তিনি প্রমাণ করেন একজন সফল মেধাবীর কারণে বিস্তীর্ণ অঞ্চলও কখনো গৌরব করার সুযোগ পায়। যেহেতু লেখাটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত সম্পর্কিত আলোচনারই অংশ, তাই এই প্রতিযোগিতা সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করা জরুরি মনে করছি। এটি কোনো সামান্য রচনা প্রতিযোগিতার মতো বিষয় ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সারা জীবনকে বিশ্লেষণ করে সঠিক ও যথাযথ তথ্য উপাত্ত দিয়ে সাজাতে হবে। সঙ্গত কারণে গ্রন্থটি বড় হবে। তাছাড়া এই গ্রন্থ শুধুমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা নয়, সমসাময়িক জমানার বিষয়াবলীও এতে আলোচিত হবে। রাবেতার এই প্রতিযোগিতায় সর্বমোট 1182টি পাণ্ডুলিপি জমা পড়ে। সেখান থেকে প্রাথমিক যাচাই বাছাই শেষে 183টি পাণ্ডুলিপি বিচারের জন্য স্থান পায়। বিচারকদের দীর্ঘদিনের পর্যালোচনা ও অধ্যয়নের মাধ্যমে সর্বশেষ 5টি পাণ্ডুলিপিকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। তারা হলেন 5 নম্বর ওস্তাদ আব্দুস সালাম, সৌদি আরব; 4 নম্বরে শেখ হামেদ মাহমুদ, মিশর; 3 নম্বরে ডক্টর নাসির আহমদ, পাকিস্তান; 2 নম্বরে ডক্টর মাজেদ আলী খান, ভারত; 1 নম্বরে নির্বাচিত হয়েছেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরী, ভারত। হাজার বছরের ব্যবধানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত লেখা হয়েছে অগণিত। শুধুমাত্র এই প্রতিযোগিতাকেই কেন্দ্র করে লিখিত হয়েছে 1182টি গ্রন্থ, যা ইতিহাসে বিরল ঘটনা। এ সম্পর্কিত সকল গ্রন্থই সৌদি আরবের আর্কাইভে জমা আছে। কোনো একক ব্যক্তির জীবনী লিখতে এতগুলো গুণী মানুষের প্রতিযোগিতায় লিপ্ত হওয়া এমন নজির বিশ্বে আরেকটি নেই। এ ধরনের সম্মান মর্যাদা একমাত্র আকাশের অধিপতি আল্লাহর পক্ষে দেওয়া সম্ভব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঠিক করে দিয়েছিলেন যে আমিনার কোলে জন্ম নেওয়া অতীব সুন্দর শিশুটির নাম হবে মুহাম্মদ, তথা চরম প্রশংসিত। তাই তো তার মৃত্যু পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত তিনি চরম প্রশংসার চূড়ান্ত শিখরে আরোহণ করেছেন। সারা দুনিয়ায় হাজারো জীবনীকার তাঁর জীবনী লিখতে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। মুহাম্মদ শব্দটি গুণবাচক নাম। তাঁর জন্মের সময়ে আরবের ভাষা শৈলী উন্নত থাকার পরও মুহাম্মদ শব্দ দিয়ে নাম হতে পারে এই ধারণা কারো ছিল না। এই নাম কেউ কখনো শুনেনি। এই নামের অর্থ ও স্বভাব গ্রহণকারী একজন জগৎ বিখ্যাত মানব সন্তানের আগমনের কথা ইনজিলে বলা হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মা ও দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে আদিষ্ট হয়ে নবজাত শিশুর নাম রাখেন মুহাম্মদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় কুদরত দ্বারা এই নামটি তার বন্ধুর জন্য সংরক্ষিত রেখেছিলেন। ফলে এই নাম নিয়ে জন্মগ্রহণকারী দুনিয়ার প্রথম শিশু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যার পরিচিতি পবিত্র কোরআনে দেওয়া হয়েছে রাহমাতুল আলামিন তথা মহাবিশ্বের অন্যতম করুণার মূর্ত প্রতীক হিসেবে।
মহান আল্লাহ যাকে উন্নত চরিত্রের অধিকারী মহামানব হিসেবে চিত্রিত করে পবিত্র কোরআনে প্রশংসা করেছেন, তিনি জগতের সর্বশেষ নবী এবং সকল নবীদের নেতা মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাহিকুল মাকতুম সিরাত গ্রন্থে কি আছে? এটি শুধুমাত্র সিরাত গ্রন্থ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তদানীন্তন আরবের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, কৃষ্টি, সংস্কৃতির সবই তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। আবার আশেপাশের দেশগুলোর অবস্থা ও সামাজিক চিত্রগুলো চিত্রের মতো করে বর্ণনা করা হয়েছে, যা পাঠকদেরকে পড়ার মধ্যে আটকিয়ে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের প্রতিটি দিক আলোচনা করতে গিয়ে সবগুলো তথ্যের উৎস প্রকাশ করা হয়েছে এই গ্রন্থে। প্রাঞ্জল বর্ণনায় কথাগুলো তুলে ধরা হয়েছে, ঘটনা বর্ণনায় অতিমাত্রায় সাহিত্যভঙ্গিকে উপেক্ষা করা হয়েছে। বাহুল্য বাক্য প্রয়োগ ও ঘটনার পুনরাবৃত্তি প্রয়োগ এই গ্রন্থে নেই। বইয়ের আকার কেমন হয়েছে এখানে তা বিবেচ্য বিষয় নয়, তবে যা লেখা আছে তাই ইতিহাসের সঠিকতা ও নির্ভুল তথ্য, অন্তত এটা শতভাগ নিশ্চিত করা হয়েছে। এই গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের প্রতিটি অধ্যায় আলোচিত হয়েছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভূমিষ্ঠ হওয়া থেকে বালক, কিশোর, যুবক, পরিণত বয়স, বিয়ে এবং প্রৌঢ়ত্ব সব বয়সের সকল ঘটনাগুলো আলোচনা ও বিশ্লেষণ করা হয়েছে। নবী হওয়ার আগে সমাজ পরিবর্তনে তার ভূমিকা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয় তুলে ধরা হয়েছে। তার অন্যতম কর্মকাণ্ডের কারণে মক্কা শহরের মানুষেরা তাকে আল আমিন তথা সত্যবাদী বিশ্বাসী বলে ঘোষণা করেছিল। আবার নবী হওয়ার পরে তাঁর উপর আপতিত নানা অপবাদ, নির্যাতন, জুলুম, দেশান্তর করার মতো ঘটনা ঘটেছিল। আরবের লোকেরা নিজেরা গায়ে পড়ে তার সাথে যুদ্ধে লিপ্ত হওয়া এবং পরাশক্তিগুলোকে তার বিরুদ্ধে উস্কে দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে টেনে আনা সহ বিস্তারিত সকল বিষয় এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। তার মৃত্যুকালীন পরিস্থিতি এবং মৃত্যু অতঃপর কবরে যাওয়া অবধি সকল বিষয় বিস্তারিত তুলে ধরা হয়েছে। নবী জীবনের শেষ দিক তথা মৃত্যুর সময়ের ঘটনাপঞ্জিগুলো লেখক খুব বিশদভাবে আলোচনা করেছেন। পাঠক যখন পড়বে মনে পড়বে তিনিও যেন সেখানে উপস্থিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পত্নীগণ তথা উম্মাহাতুল মুমিনিনদের জীবনী ও সংসার জীবন নিয়ে ঐতিহাসিক আলোচনা রয়েছে এই গ্রন্থে। সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৈহিক বৈশিষ্ট্যের আকর্ষণীয় বিবরণ দিয়ে এই বইয়ের ইতি টানা হয়েছে। মূল্যায়ন: এই বইটি যার সংগ্রহে থাকবে তার কাছে 1182টি বই থাকার সমতুল্য ব্যাপার বলে গণ্য হবে, কেননা এতগুলো গ্রন্থকে টপকে আর রাহিকুল মাকতুম সেরাদের সেরা হয়েছে। বইটি পড়ার পরেই বোঝা যাবে বইয়ের নামের সাথে উপস্থাপনার বিরাট মিল রয়েছে। গ্রন্থটি পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মৃতি আজীবনের জন্য মনের দেওয়ালে গেঁথে যাবে, যার কারণে এই বইটির কথাগুলো আজও আমারও মনের মুকুন্দে স্থান করে আছে, যার উপর ভিত্তি করে আমি আজকের এই রিভিউ লেখা শেষ করলাম। আল্লাহ আমার দুর্বলতা ক্ষমা করুন।